ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোডের কিন্তু সঠিক নিয়ম রয়েছে। আপনার যদি সেই নিয়মটি জানা না থাকে তাহলে আপনার শর্ট ভিডিওতে কিন্তু ভিউ হবে না এবং আপনার শর্ট ভিডিওটি শর্ট ফিডে সাজেস্ট করবে না। ইউটিউবের শর্ট ফিডে যদি কোনো শর্ট ভিডিও না যায় সেক্ষেত্রে 10-15টির বেশি ভিউ হবে না। তো আপনি ইউটিউব চ্যানেলে কিভাবে প্রপার নিয়মে এবং সঠিকভাবে শর্ট ভিডিও আপলোড করবেন এবং যেভাবে আপলোড করলে আপনার ভিডিওটি শর্ট ফিডে সাজেস্ট করবে এই বিষয়গুলো আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিব এবং যে সেটিং আছে আমি দেখিয়ে দিব। আশা করছি আপনারা এই ভিডিওটি দেখলে শর্ট ভিডিও ইউটিউব চ্যানেলে প্রপারভাবে আপলোড করতে পারবেন। সো কিপ ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, অলরেডি আমরা মোবাইল এনভায়রনমেন্টে চলে এসেছি। এখান থেকে আমরা ইউটিউব লোগোতে ক্লিক করে দিব। দেওয়ার পর এই যে নিচের দিকে দেখুন ইউ লেখা রয়েছে, এখানে আপনার চ্যানেল লোগোটা দেখা যাচ্ছে। চ্যানেল লোগোতে আপনি ক্লিক করে দেখবেন উপরের দিকে আপনার চ্যানেলের নামটি দেখা যাচ্ছে, টেকনোলজি ট্রিক্স দেখবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন প্লাস আইকন রয়েছে, মাঝখানে প্লাস আইকনে ক্লিক করবেন। যে ভিডিওটা আপলোড করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করবেন এবং নেক্সটে ক্লিক করে দিবেন। চাকরি জীবনের শুরু থেকে এই পর্যন্ত আপনার জিপিএফ ইন্টারেস্ট সহ কত। এখন উপরের দিকে দেখুন ছবির বাম কোনায় একটি পেন আইকন রয়েছে, পেন আইকনে ক্লিক করবেন। এখানে নিচের দিকে স্ক্রলিং করে আপনি কোনটি থাম্বনেল হিসেবে দিতে চান সেটি সেট করে দিবেন। আমি এখানে দিতে চাই, দিলাম। তো এখন আমি এই ভিডিওর উপরে যদি কিছু লিখতে চাই, এই যে ডান পাশে দেখুন এ লেখা রয়েছে, এ লেখাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কোনো কিছু লিখে দিতে পারি, আমি লিখে দিচ্ছি। এখন এই বাম পাশে যে স্লাইডারটি রয়েছে সেটি দিয়ে আমরা এটি ছোটো বা বড় করতে পারবো। আমি একটু ছোটো করে নিচ্ছি। ডান দিকের উপরে কর্নায় ক্লিক করে দেব। এটিকে নিচের দিকে এনে একটু জুম আঙ্গুল দিয়ে জুম করে ছোটো করে দিব। এখন আমরা উপরের দিকে ডান পাশে টিক চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে একটি টাইটেল লিখে দিতে পারি। আমি টাইটেলটি লিখে দিচ্ছি, এটি লিখে দিলাম। এখানে আপনারা হ্যাশট্যাগ দিয়ে দিবেন কয়েকটি। আমি কিবোর্ডে ক্লিক করছি, এখানে হ্যাশ দিব। এখানে আমি জিপিএফ লিখে দিতে পারি। এই দুইটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। আপনারা আরও যেগুলো প্রয়োজন মনে করেন সেগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে লোকেশনটা সেট করতে হবে। লোকেশনে ক্লিক করব। এখানে সার্চ করবেন আপনার লোকেশন। আমার লোকেশন যেহেতু সুনামগঞ্জ, আমি সুনামগঞ্জ লিখছি। সুনামগঞ্জে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে আপনি চলে আসবেন। আসার পর এখানে রিলেটেড ভিডিও হিসেবে আপনার যে ভিডিওটি রিলেটেড রয়েছে সেই ভিডিওটি এখানে যুক্ত করে দিতে পারেন। আমি এখান থেকে রিলেটেড ভিডিওতে ক্লিক করছি। এই যে দেখুন উপরে আমার হাউ টু চেক জিপিএফ টোটাল ব্যালেন্স, এখানে একটি বড় ভিডিও রয়েছে, আমি এই ভিডিওতে ক্লিক করব। এই যে দেখুন এই বড় ভিডিওটি কিন্তু এই রিলেটেড ভিডিও হিসেবে যুক্ত হয়ে গেছে। এটার সুবিধা হলো আপনার শর্ট ভিডিও যারা দেখবে তারাও কিন্তু আপনার এই ভিডিওটিতে ক্লিক করে দেখতে পারে, এতে আপনার ভিডিও বাড়বে। তো এখন নিচের দিকে চলে আসবেন, অল্টার্ড কন্টেন্ট। এই অল্টার্ড কন্টেন্টে ক্লিক করবেন এবং এখান থেকে নো দিয়ে দিবেন। যদি আপনার এই ভিডিওটি শুধু এআই দিয়ে তৈরি হয় তাহলে ইয়েস দিবেন। যেহেতু আমার এটি রেকর্ডিং ভিডিও, আমি নো দিলাম। এবং উপরের দিক থেকে এই এরো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড শর্টে ক্লিক করবেন। আপনার ভিডিওটি এখানে আপলোড হবে। তারপর আপনার ইউটিউব স্টুডিওতে গিয়ে কিছু সেটিং করতে হবে। আমি ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি। এই যে দেখুন আমার ভিডিওটি আপলোড হচ্ছে। আমি এই ভিডিওর উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এই যে দেখুন নিচে রয়েছে অ্যাড ডেসক্রিপশন। অ্যাড ডেসক্রিপশনে আমরা ক্লিক করব। এখানে আমি একটি ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। আপনারা টাইটেলটা বাংলা এবং ইংরেজিতে লিখে দেবেন। আমি আবার ব্যাকে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখুন অ্যাড টু প্লেলিস্ট মাঝখানের দিকে রয়েছে। আমাদের এই ভিডিওটি প্লেলিস্টে অন্তর্ভুক্ত করতে হবে। আমি প্লাস আইকনে ক্লিক করছি এবং শর্টস ভিডিওর যে প্লেলিস্টটি রয়েছে সেটি সিলেক্ট করে ডানে ক্লিক করছি। এখন নিচের দিকে দেখুন টেক্সট শর্ট রিমিক্সিং ক্যাটাগরি, এখানে আমি ক্লিক করব। এখানে কয়েকটি শর্ট ট্যাগ আমরা দিয়ে দিব। তো আমি এখানে জিপিএফ লিখব এবং নিচের যেই বাঁকা এরো বাটনটা রয়েছে তাতে ক্লিক করব। এখানে শর্ট ফিড লিখব, শর্টস ওয়াইটি শর্টস জিপিএফ ক্যালকুলেশন এরকম কয়েকটা ট্যাগ দিয়ে দিবেন। দিয়ে ব্যাকে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে আপনি সেভ করে নিতে পারেন। আর এখন যদি আপনি পাবলিক করতে চান এই আনলিস্টেডে ক্লিক করবেন, পাবলিকে ক্লিক করবেন, তাহলে আবার ব্যাকে ক্লিক করবেন।
আমি পাবলিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার ভিজিবিলিটি পাবলিক হয়েছে, কিন্তু এখনও কিন্তু পাবলিশ হয় নাই। আমি উপরে যখন সেভ বাটনে ক্লিক করব তখন আমার এই ভিডিওটি কিন্তু পাবলিক হয়ে যাবে। আমি উপরে সেভ বাটনে ক্লিক করছি, আমার ভিডিওটি কিন্তু এখন আমার ইউটিউব চ্যানেলে পাবলিক হয়ে গেছে। এখন যদি আমি ড্যাশবোর্ডে গিয়ে দেখাই আপনাদের, দেখবেন ভিডিওটি আমার পাবলিক হয়ে গেছে। রিফ্রেশ দিই, এই যে দেখুন আমার এই ভিডিওটি কিন্তু পাবলিক হয়ে গেছে। এখন যারা আমার এই ভিডিওটি দেখবে তারা ইচ্ছা করলে আমার এই ভিডিওর নিচে যে বড় ভিডিওটি যুক্ত করে দেওয়া আছে সেখানে ক্লিক করলে তারা বড় ভিডিওটিও দেখতে পারবে। এতে আমার চ্যানেলের বা আপনার চ্যানেলের ভিউ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনি ওয়াচ টাইমও কমপ্লিট হবে। ধন্যবাদ। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।